বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৯/৭/২০২৫ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, আমি আপনাদের কান্তাপা যে প্রফেশনটা সে সম্পর্কে একটু বলি। আমাদের এখানে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে ৮ নম্বর হাউস, বি ব্লক, বাংলাদেশের বি। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনারা আপনাদের যেই কোয়ালিটির পাত্র চাচ্ছেন, পাত্রী চাচ্ছেন আমাদের কাছে এসে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ, আমি মাশাআল্লাহ বলবেন সবাই। অনেকেই বলে যে হ্যাঁ ১-২ মাস পর থেকে আমি শুরু করব, বা আপনারা মেম্বার হয়েছেন তারপর আস্তে আস্তে না, আমার কাছে রেডি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর লেগে যায় যে আপনি এসে মেম্বার হওয়ার মাত্রই কিন্তু আমি হয়তো ১০০, ২০০, ৫০০ পরিবারের সাথে আপনাকে দেখাবো। সেই পরিবার থেকে কোনো না কোনোভাবে ১০টা ২০টা মিলে যায়। তো ওই মিলে যেগুলি যাবে সেগুলি তো আমরা অব্যাহত রাখি, আপনারটাও পাঠাবো। ওরাও যদি চয়েস করে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তারপরে যদি আবার পছন্দ নয় আবার কালেকশন করতে হয়, আবার দিতে হয়। একটু ধৈর্যের কিন্তু ব্যাপার থাকে। যারা একটু ধৈর্য ধরতে পারবেন তারাই আসবেন। আর সবসময় মনে রাখবেন, আমি একটু, কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে এই সমাজের প্রতি, দেশের প্রতি, যে যেটা ভালো সেটা প্রচার করা। দেখা যায় যে আমাদের সমাজে কিন্তু এখন এত ভালো ভালো মেয়ে আছে যাদের বয়স ২৬ থেকে ধরেন ৩৫, ৪০, ৪৫ও আছে অবিবাহিত। সেই পরিবারগুলি, সেই মেয়েরা তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল, তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিল। হয়তো ভালো ভালো বিয়ে আসছে, না আমি মাস্টার্স ছাড়া বিয়ে করবো না, MBA করা ছাড়া করবো না, বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নেই, বা ডাক্তারি কমপ্লিট করে নেই। তো এইভাবেই কিন্তু বয়সটা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেয়েগুলি আপনারা কিন্তু একদম পারফেক্ট পাবেন। কিন্তু আপনারা, আমার ছেলেপক্ষ ভাইরা অনেকেই মনে করে যে না ইয়াং মেয়ে বিয়ে করলে ভালো, তারা সাংসারিক হবে। আসলে বয়সের একটা অ্যাডজাস্টে, বয়সটা আপনারা কখনো এটাকে শুধু সংখ্যা মাত্র মনে করবেন না, বয়সটার সাথে মানুষের জীবন মান। আমার আগে যে জিনিসটা ভালো লাগতো, এখন তো আমি এটাই বলি, এখন ধরেন আমার 60-এ পড়ছি, তো আর কয়দিনই বা বাঁচবো। তো এই মুহূর্তে তো আমার শুধু এখন এবাদত বন্দেগী, ভালো কাজ, নামাজ রোজা হজ জাকাত করে মানুষের কল্যাণে কাজ করা। মানুষের ইয়াং বয়সে অনেকের কিন্তু অনেক, এই যে দেখেন এত বিত্তশালীরা ইয়াং বয়সে তাদের নিজেকে স্লিম রাখার জন্য তারা খায় না, কিন্তু একটা বয়সে এসে এই খাবারগুলি যখন আমরা সামনে পাই আমরা তো আর খেতে পারি না বয়সের কারণে। তো সব ব্যাপারই কিন্তু আপনারা এটা একটু মাথায় রাখবেন। আমার ছেলে ভাইদেরকে একটু বলবো, শুধু ইয়াংদের প্রতি, আপনারা দেখা যায় যে আপনারা PhD করা, আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় অফিসার, BCS অফিসার, আপনারা ওই অনার্স BBA পড়ে এরকম মেয়ে চান। তো ওগুলি কিন্তু আবার পরবর্তীতে আমাদের কাছে এই ভালো ছেলেগুলি আসে পরে ডিভোর্স হয়ে। তো আমি এটা কখনো, ডিভোর্সটা যাতে আল্লাহ কখনো কারো মুখে যাতে নাই উচ্চারণ হয়, আমার এটা সবচেয়ে কষ্ট লাগে। আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে মিলিয়ে দিলে, কিন্তু এই ডিভোর্স শব্দটা আল্লাহ যাতে কারো না হয়। একটা মেয়ে, একটা ছেলে, সবাই দোয়া করবেন যাতে। এবং আমি দয়া করে বলবো, যারা বউ আগে না সন্তান আগে, স্বামী আগে না সন্তান আগে, এটা মিলাবেন আপনারা। একটা বয়সে এসে আপনারা মনে করবেন সন্তান সন্তান করে জীবন দিয়ে দিচ্ছে সবাই, সেই পরিবর্তিতে ওই সন্তানটা আপনার এই জীবনের মূল্য কখনোই বুঝবে না, কখনোই না। তাই যতটুকু পারেন স্বামী স্ত্রীর সম্পর্কটাই আগে প্রাধান্য দিবেন। আমার একটা অনুরোধ রইল, কেউ যাতে ডিভোর্স কাজে যাবেন না।
আর শুনতে চাই না রে। ছোটখাটো একটু ঝামেলা লাগবেই, আমাদের মেয়েদের একটু ধৈর্যশীল হতে হবে, জীবনে মাইন্ডে রাখতে হবে সন্তানাদি হয়ে গেছে, এই বাচ্চাটাও তো এতিম হবে। এইগুলি চিন্তা করে আপনারা পারলে সংসারটাকে জোড়া দিয়েন। আরেকটা কথা, অনেক ভাইরাই সেকেন্ড বিয়ে করতে চান। আপনি সেকেন্ড বিয়ে করে যে বউটাকে যে আদর যত্ন করবেন, সেই আদর যত্নটা আপনি এখনকার স্ত্রীকে দেন, দেখেন আপনার ওয়াইফ সত্যি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। ম্যাক্সিমাম ছেলেরা 100%-এর মধ্যে 99% ছেলেরা বউকে প্রাধান্য দেয় না, তারা অন্যকে প্রাধান্য দেয়, তখনই সংসার অশান্তি হয়। অথচ মেয়েরা কিন্তু একটু ভালো ব্যবহার, একটু তাকে সম্মান দেওয়াটা, এটাই তারা চায়। আমরা মনে করি যে আমরা মেয়েরা বুঝি শুধু অর্থবিত্তই চাই না, অর্থবিত্তর চেয়ে আগে সম্মান, স্বাধীনতা, এই জিনিসটা বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে। আমার আমার কষ্ট লাগে যখন দেখি 40, 45, 50-এর ওরা বিধবা, ঠিক আছে, এই মেয়েরা আসে, ছেলেরা আসে যে আরে এখন তো ওরা নাতি নাতকন নিয়ে সুন্দর জীবন পরিচালনা করবে, এখন আবার নতুন করে তারা একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে আবার নতুনভাবে সে গড়তে গড়তে, সেটা অনেক বড় ব্যাপার। বয়সটা অবশ্যই মাইন্ডে রাখবেন, আমার একটা অনুরোধ রইল। যাক, ডিভোর্স শব্দটা আসলে আল্লাহ কিন্তু অনেক অখুশি হয়, এটা মনে রাখবেন। যাক, আমার কোন বোনটা আবার, ওরে আল্লাহ, এত সুন্দর একটা বোন, এই মাত্র একটা ভাইও নতুন সে আসলো। আচ্ছা, ওকে লিখে দিই। আল্লাহ জানে, আমি আসলে আমি জানি না, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, যেটা অনুমান করি সেটা আবার হয়ে যায়। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, তবে আমার কিছু কিছু ভাইদের আমি একটা অনুরোধ করব, আপনারা আমি আপনাদের কাজটা সহজের জন্য, আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেই ফোন নাম্বারটা। এই ফোনটা করে মেয়েদেরকে অন্তত ডিস্টার্ব করবেন না, যখন যারা না করবে সেটার প্রতি আর আপনারা ডিস্টার্ব করবেন না। আমার এক বোন ফোন করছে। আপা, আসসালামু আলাইকুম। জি আপা, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কালকে ওই লন্ডনের পরিবার যোগাযোগ করছিল, আপনার নাম্বার নিছে, হয়তো আজকে ফোন করবে। ছেলেটা নিছে পাত্র, আর ওরা বারবারই জানতে চাইছিল ডিসেম্বরে কি আসার সম্ভাবনা আছে মেয়ের। আমি আপনাকে বললাম না, যদি সেরকম কথাবার্তা হয় বা এরকম কিছু, আমরা বললে ছুটি নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অফিসিয়াল ছুটি তো পাই। জি জি, আমি একটু বাইরে আছি তো আপা, আমি একটু ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ। আমাদের এক আর্মির অনেক বড় অফিসার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আশা। জি, আসসালামু আলাইকুম ভাই। জি জি, ভালো আছেন? জি জি জি, এটা পছন্দ হয়, খুবই ভালো, কিন্তু কি ঢাকায় থাকে না তো বলে। ও তো অস্ট্রেলিয়াতে আছে এখন। ভাই একটু বিদেশে দেখেন না, বিদেশি যারা অনেক কোয়ালিফাইড ছেলেগুলি না, 90, 92, 93, এরা কিন্তু আবার খুব, যারা লেখাপড়া জানে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পছন্দ করে, তারা কিন্তু আবার আপনাদের মতো পরিবারে পছন্দ করে। একটু মেয়ের একটু বুঝাই বলেন যে বিদেশে আসা যাওয়া করলো সমস্যা কি, বোঝানো যায় না। আচ্ছা, বোঝানো যায় না, মায়ের বোঝানো যায় না, সে হাতছাড়া করতে চায় না, তাকে সব সময় কাছে রাখতে চায়। কিন্তু এটা তো বুঝাইতে হবে যে তুমিও যে আমার ঘরে আসছো, তোমার তো সব ছেড়েই আসতে হয়েছে, একটু বুঝাইতে হয় আর কি। ঠিক আছে, আমি একটু বাইরে আছি তো ভাই, আমি অফিসে যাই কথা বলি। হ্যাঁ, ওকে ওকে, ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আপু, আমার সাথে দেখা করতে চাইতে কবে আসবো? কে জানি বোনটা এত সুন্দর। ও ভাই, লিখে দেই, বিউটিফুল বোন, বিউটিফুল। আবার কে ফোন করে? আচ্ছা, এখন যে ভাই ফোন করছে, খুব আদরের, গুলশানে বাসা, আদরের একমাত্র মেয়ে। মেয়ের বয়স হয়ে গেছে 27-এর মতো, 5 ফিট 7 লম্বা। ওরা একটা ভালো ছেলে চায়, কিন্তু দেশের ছেলে দিবে, শুনলেনি তো। মেয়েকে কাছে রাখতে চায়, সবাই সবার সন্তান আপন, কিন্তু এটা কিন্তু দুনিয়াতেই আপনি নিজেকে দিয়ে বিচার করবেন যে আমি তো আমার কত আপন মা বাবা ভাই বোন সবাইকে ছেড়েই তো আরেকটা মেয়ে নতুন জায়গায় আসে, নতুন জীবন যাপন করে। এটাই প্রজন্মের থেকে প্রজন্ম। তো এই জিনিসটা তো মাইন্ডে থাকতে হবে, মেয়েকে মনে করতে হবে মেয়ে জন্ম মানে পরের ঘরের জন্য। এটা তো সত্য কথা, এটা তো আর অবিশ্বাস করলে হবে না। যাক, আমার এক বোন এই মাত্র ফোন করছে, এই যে
ডিভোর্স না, যাক বিধবা বোন, মিরপুরে থাকে, 50-এর মতো বয়স। লেখলো যে আপু আমি তাড়াতাড়ি আপনার সাথে দেখা করতে চাই, আজকে আমার বিয়েটা ফরজ। আলহামদুলিল্লাহ বোন, চলে আইসো। যাক, আমি তাহলে একটু দেখে, ওই যে কানাডার মেয়েটা বললাম, ওরা বাংলাদেশ থেকেও ছেলে নিবে। আপনার কানাডা যেতে চান যদি কোনো ছেলে, মাস্টার্স MBA করা হলেও ওরা নিবে। আপনারা তো জানেনই বাইরের ছেলেদের নিয়ে গেলে তার শিক্ষাগত যোগ্যতাটা তো লাগবে। আরেক ভাই ফোন করছে, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে, ওনার কথাটা বলবো না। কিছু কিছু ছেলেরা, আপনারা যতই বলেন, আপনারা ফোন করলে আমরা বুঝতে পারি কিন্তু আপনারা কি চাচ্ছেন। তো ছেলেদের কি, মেয়েদের একটু কণ্ঠ শুনলেও তারা কেমন জানি, যা বুঝতেছি সেই মানুষটা কেমন, বা এই যে 100 বার সকাল থেকে আমি, আজকে আসলে দেরি হয়ে গেছে, 2টা বেজে গেছে প্রায়। আজকে সকাল থেকে একটু মানে আস্তে ধীরে উঠলাম, উঠে আমি আমার যে আল্লাহকে ইবাদত বন্দেগী করে, কোরআন শরীফ পড়ে, তারপরে নিজে রেডি হয়ে তারপরে তো আমি আপনাদের মাঝে আসি, তারপর আমি অফিসে চলে যাই। তো এই মুহূর্তটা আমাকে অনেকেই যখন ফোন করে, আমি বলি, যখন আমি কোরআনটা হাতে, আমি আপনার ফোনটা রিসিভ করছি, আমার তো বলতে হবে যে আমি কি করি। কোরআন শরীফ হাতে আমি কি বলতে পারি, আমি অন্য কাজে ব্যস্ত, আমি বলবো যে আমি কোরআন শরীফ পড়তেছি। এটা কখনো আপনারা মনে করবেন না যে এটা মিথ্যা কোনো কিছু তথ্য। এই গুণাটা কিন্তু সারা জীবন বহন করতে হবে। আপনি মাইন্ডে রাখবেন যে কোনটা করলে খুশি হবে আল্লাহ, কোনটা করলে গুনাহ হবে, আপনি সব উত্তর পেয়ে যাবেন, ভালোর মাঝেই থাকবেন। আরেকটু কথা, আপনারা যারা ফোন করেন, পুরান যারা নতুন সদস্য, আপনারা জানতে পারেন, কথা বলতেন, পুরানো যারা, প্রতিদিন আপনারা আমার সন্ধ্যা রাত্রে 8টা থেকে, আমি কালকে দেখেন আমি 12টা পর্যন্ত আমি আপনাদের ফোন রিসিভ করে সমস্ত তথ্য আদান প্রদান, বায়োডাটার ছবি পাঠিয়েছি। ওই সময়টা আমি একদম সারাদিনের যে কর্মব্যস্ত, সারাদিন যে আপনাদের জন্য এখানে ওখানে সমস্ত জায়গায় আমরা যোগাযোগ করলাম, এটা রাত্রে আউটপুটটা পাবেন। আপনারা করেন কি, সকালে আপনারা সব আউটপুট জানতে চান, কিন্তু আমি রাত্রে কিন্তু 12টা পর্যন্ত আউটপুট দিয়ে দিছি। এটাও একটু মাইন্ডে, আমার সাথে কথা বলার দরকার নেই, আপনারা জাস্ট যদি কথা বলতে চান, আর আপনারা যখন ফোন করেন, আমি কি অবস্থায় আছি আপনারা তো জানতেছেন না, এটাও কিন্তু অনেকে রাগ হয়ে যায়। এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু আমি বলে না, আপনারা যারা বিদেশে থাকেন, ছেলেরা মেয়েরা, বা যে অনেক মেয়ে আছে বারবার ডিস্টার্ব করে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না যে আমি কি অবস্থার মধ্যে আছি। আমার কিন্তু ফোনটা কিন্তু সাথে থাকে, কিন্তু আমি হয় নামাজ পড়বো, না আরেকজনের সাথে একটা মিটিং করতেছি, বা আমি ইবাদত বন্দেগী করতেছি, ভালো কাজগুলোই তো করতেছি। আর এই কার্যক্রম পরিচালনা, আপনাদের যে জীবনসঙ্গী মিলিয়ে দেওয়া, এটা কিন্তু অত সহজ ব্যাপার না। এটা আল্লাহর কাছে চাইতে হয়, সারাক্ষণ কান্নাকাটি করতে হয়, আল্লাহ আপনি ওনার কাজটা, আল্লাহ তার আশাটা পূর্ণ করে দেন। এইভাবে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তো খালি হাতে ফেরায় না, আল্লাহর কাছে অগণিত বাজেট, আল্লাহ ছাড়া কেউ বাজেট দেওয়ার নাই। তাই আপনার প্রত্যেকের অবস্থানে থেকে আল্লাহকে ডেকে সমস্ত আশা পূর্ণর জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আর আমাদের কাছে বায়োডাটার ছবি দিতে হবে, আপনাদের চয়েসটা বলে দিতে হবে, প্লাস আপনাদের একটু ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না ধরলে আমরা কিন্তু কাজ করতে পারি না, কারণ দেখা যায় যে আপনারা একদিনই হয়ে যাবে সব, এই চিন্তা কখনো করবেন না, এই চিন্তা নিয়েও আসবেন না। আসলে অনেক ফোন আসতেছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম।